सर्वेभ्यो नमो नमः। वाक्यकारं वरोरुचिं भाष्यकारं पतञ्जलिं पाणिनिं सूत्रकारं च প্রণতস্মি মুনিত্রয়म्। গত দিবসে আমরা লঘু সিদ্ধান্ত কৌমুদী গ্রন্থের শুরুতে বা প্রারম্ভে আমরা ব্যাকরণ বিষয়ক বিভিন্ন বিষয় আলোচনা করেছিলাম। আজ আমরা সরাসরি লঘু সিদ্ধান্ত কৌমুদী গ্রন্থে প্রবেশ করব। তো লঘু সিদ্ধান্ত কৌমুদী গ্রন্থের প্রারম্ভেই গ্রন্থকার বরদরাজাচার্য মঙ্গলাচরণ করেছেন। তো মঙ্গলাচরণ হচ্ছে ভারতীয় পরম্পরার একটি রীতি বলা যেতে পারে। সকল শুভ কার্যের প্রারম্ভেই এই মঙ্গলাচরণ করা হয়ে থাকে। তেমনি বরদরাজাচার্য তার নিজ গ্রন্থ লঘু সিদ্ধান্ত কৌমুদী গ্রন্থ শুরু করার পূর্বেই তিনি মঙ্গলাচরণ করেছেন। তখন আমরা সেই মঙ্গলাচরণ দেখে নেব। নত্বা সরস্বতীং দেবীং শুদ্ধ্যাং গুণ্যাং করম্যহং পাণিনীয় প্রবেশায় লঘু সিদ্ধান্ত কৌমুদীম। এটা দেখেই আমরা বুঝতে পারছি যে এটা মূলত নমস্কারাত্মক মঙ্গলাচরণ। এখন আমরা এই মঙ্গলাচরণের অন্বয় করে নেব এবং অর্থ বোঝার চেষ্টা করব। তো অহম অর্থাৎ অহম বলতে এখানে গ্রন্থকারের কথা বলা হয়েছে। অহম বরদরাজাচার্য শুদ্ধ্যাম গুণ্যাম দেবীং সরস্বতীং নত্বা পাণিনীয় প্রবেশায় লঘু সিদ্ধান্ত কৌমুদীম করোমি। অর্থাৎ এবার আমরা প্রত্যেক পদের অর্থ দেখব। অহম অর্থাৎ অহম বরদরাজাচার্য শুদ্ধ্যাম ইতি পবিত্র স্বরূপাম অর্থাৎ পবিত্র স্বরূপ গুণনাম অর্থাৎ প্রশস্ত গুণযুক্ত দেবীম প্রকাশপূর্ণাম দিব্য গুণযুক্তম বা অর্থাৎ প্রকাশপূর্ণ দিব্য গুণযুক্ত। এই তিনটি দেবী সরস্বতীর বিশেষণ বলা হলো। শুদ্ধ্যাম গুণ্যাম এগুলি হচ্ছে দেবী সরস্বতীর বিশেষণ। শুদ্ধ্যাম ইতি শুদ্ধ স্বরূপাম পবিত্র স্বরূপাম, গুণ্যাম ইতি প্রশস্ত গুণযুক্তাম অর্থাৎ অনেক গুণযুক্ত, দেবীম সরস্বতীম অর্থাৎ প্রকাশপূর্ণ সেই সরস্বতী দেবীকে। সরস্বতীম ইতি বাগদেবতাম বিনা পুস্তকধারিণীম বাগদেবতাম, বিনা পুস্তকধারিণী সেই বাগদেবতাকে নত্বা নমস্কৃত্বা অর্থাৎ নমস্কার করে, নমস্কৃত্য নত্বা ইত্যুক্তে নমস্কৃত্য অর্থাৎ সেই বাগদেবতাকে সরস্বতী দেবীকে নমস্কার করে পাণিনীয় প্রবেশায় ইত্যুক্তে পাণিনি মুনি বিরচিত ব্যাকরণ শাস্ত্রে প্রবেশার্থম প্রবেশের জন্য পাণিনি মুনি রচিত যে অষ্টাধ্যায়ী সেই অষ্টাধ্যায়ী গ্রন্থে প্রবেশের জন্য বা পাণিনি রচিত ব্যাকরণ শাস্ত্রে প্রবেশের জন্য লঘু সিদ্ধান্ত কৌমুদীম করোমি অর্থাৎ লঘু সিদ্ধান্ত কৌমুদী রচনা করছি। এখানে লঘু সিদ্ধান্ত কৌমুদী যে পদটা রয়েছে তার অর্থ আমরা একটু দেখে নেব। লঘু সিদ্ধান্ত কৌমুদী এই পদটির সমাস করলে হবে লঘবঃ ये सिद्धान्ताः तेषां কৌমুদী, অত্র কর্মধারয়ঃ সমাসঃ। এখন এই কৌমুদী পদের অর্থ কি? এই কৌমুদী পদের অর্থ হচ্ছে চন্দ্রমা অর্থাৎ চাঁদের আলো, জ্যোৎস্না। কৌমুদী যেমন রাত্রিকালীন যে অন্ধকার, রাত্রিকালীন যে তম, সেই তম দূর করে দেয়
এবং চারিদিকে আলো প্রদান করে, শীতলতা প্রদান করে, তেমনি লঘু সিদ্ধান্ত কৌমুদে ব্যাকরণের অজ্ঞানতা থেকে উৎপন্ন যে ব্যাকরণের অজ্ঞানতা থেকে উৎপন্ন যে অন্ধকার, সেই অন্ধকারকে দূর করে এই লঘু সিদ্ধান্তরূপ কৌমুদী। তো সেই লঘু সিদ্ধান্ত কৌমুদী আমি বরদরাজাচার্য রচনা করছি। এই গেল মঙ্গলাচরণ। এখন প্রশ্ন হতে পারে, আচ্ছা মঙ্গলাচরণ কেন করা হয়ে থাকে, মঙ্গলাচরণ কি? তো মঙ্গলাচরণ কি সেটা আমাদেরকে একটু দেখে নিতে হবে। মঙ্গলাচরণ মূলত কোনো, আমি প্রথমেই বলেছি, কোনো কার্যের প্রারম্ভে, সেটা কোনো কাজ, গ্রন্থ রচনা হতে পারে বা অন্য কোনো কাজ হতে পারে, সকল কার্যে প্রারম্ভেই মঙ্গলাচরণ করা উচিত। তো এই মঙ্গলাচরণ মূলত কাব্য, গ্রন্থ, শাস্ত্র প্রভৃতির আরম্ভে লেখা কিছু শুভ বচন, যেগুলোকে মঙ্গলাচরণ বলা হয়ে থাকে। এখন প্রশ্ন হতে পারে, আচ্ছা এই মঙ্গলাচরণ করার প্রয়োজন কি, মঙ্গলাচরণ কেন করা হয়, মঙ্গলাচরণম কিমর্থম ক্রিয়তে? তো মঙ্গলাচরণের অনেক প্রয়োজনের কথা বলা হয়েছে। যেমন গ্রন্থে যাতে নির্বিঘ্ন পরিসমাপ্তি হয়, সেই জন্য মঙ্গলাচরণ করা হয়ে থাকে। গ্রন্থ রচনাকালে আগত বিঘ্নের বিনাশের জন্যেও মঙ্গলাচরণ করা হয়ে থাকে, এবং গ্রন্থ রচনার পরবর্তীকালে যাতে গ্রন্থ পাঠক বর্গের কাছে সমাদৃত হয়, পাঠক বর্গের কাছে খ্যাতি লাভ করে, সেজন্য এই মঙ্গলাচরণ করা হয়ে থাকে। মঙ্গল শ্লোকে বা মঙ্গলাচরণ যে শ্লোকের মাধ্যমে করা হয়, সেখানে মূলত নিজের ইষ্ট দেবতা, গুরু, পিতামাতা প্রভৃতি স্তুতি করা হয়। আবার কোনো মঙ্গল শ্লোকে পাঠকের মঙ্গল কামনা করা হয়। আবার এই মঙ্গলাচরণের মাধ্যমে গ্রন্থের বিষয়বস্তুর দিক নির্দেশ করা হয়ে থাকে। তো এই মঙ্গলাচরণ 3 প্রকারের হতে পারে। এই মঙ্গলাচরণকে সাধারণত 3 প্রকারের বলা হয়ে থাকে, সেটা আমরা এখন একটু দেখে নেব। মঙ্গলাচরণ প্রথম হচ্ছে নমস্কারাত্মকম মঙ্গলাচরণম, দ্বিতীয় হচ্ছে আশীর্বাদাত্মকম মঙ্গলাচরণম, তৃতীয় হচ্ছে বস্তু নির্দেশাত্মকম মঙ্গলাচরণম। এখন আমরা প্রত্যেক যে প্রকার, আমরা 3 প্রকার মঙ্গলাচরণের কথা বললাম, প্রত্যেক প্রকারের একটা করে শ্লোক দিয়ে দেখে নেব, উদাহরণ দিয়ে দেখে নেব যে এই মঙ্গলাচরণ কিরকম হয়ে থাকে। তো প্রথমেই আমরা দেখব নমস্কারাত্মকং মঙ্গলাচরণম। তো নমস্কারাত্মকং মঙ্গলাচরণ আমরা প্রথমেই পড়লাম, নত্বা সরস্বতীম দেবীম শুদ্ধ্যাঙ্গুণ্যাং করম্যহম পাণিনীয় প্রবেশায় লঘু সিদ্ধান্ত কৌমুদীম। অর্থাৎ এই মঙ্গল শ্লোকের মাধ্যমে, এই কারিকার মাধ্যমে বরদরাজাচার্য নিজের ইষ্ট দেবতা অর্থাৎ সরস্বতী দেবীর স্তুতি করেছেন, তাই এটি নমস্কারাত্মক মঙ্গলাচরণ। এছাড়াও যে শ্লোকের মাধ্যমে কেবলমাত্র ইষ্ট দেবতা নয়, গুরু বা পিতামাতা স্তুতিও করা হলেও সেগুলি নমস্কারাত্মক মঙ্গলাচরণের মধ্যে গণ্য করা হবে। দ্বিতীয় হচ্ছে আশীর্বাদাত্মকম মঙ্গলাচরণম। এই আশীর্বাদাত্মকম মঙ্গলাচরণ কি না, যে মঙ্গল শ্লোকের মাধ্যমে বা যে কারিকার মাধ্যমে গ্রন্থের প্রারম্ভে বা গ্রন্থের শুরুতে পাঠকের মঙ্গল কামনা করা হবে বা বিভিন্ন আশীর্বচন প্রদান করা হবে, তাকে বলা হবে আশীর্বাদাত্মকম মঙ্গলাচরণম। আমরা এর উদাহরণ হিসেবে আমরা যে মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম নাটকের প্রথম যে শ্লোক, তদ ইয়া সৃষ্টিঃ স্রষ্টুরাদ্যা বহতি বিধিহূতং ইয়া হোবির্যা চ হোত্রে
ये दे कालं विधत्यः श्रुतिविषयगुणा या स्थिता व्याप्य विश्वं यामाहुः सर्वबीजप्रकृतिरिति यया प्राणिनः प्राणवन्तः प्रत्यक्षाभिः प्रपन्यस्तनुभिरवतु বস্ত্যাভিরষ্টাভিরীশः। এই যে কারিকা, একে আমরা আশীর্বাদাত্মক মঙ্গলাচরণের মধ্যে ধরতে পারি। তৃতীয় হচ্ছে বস্তু নির্দেশাত্মকং মঙ্গলাচরণম। এই বস্তু নির্দেশাত্মকং মঙ্গলাচরণ কি না, যার মাধ্যমে বা যার মাধ্যমে যে কারিকার মাধ্যমে বা যে শ্লোকের মাধ্যমে গ্রন্থের প্রারম্ভে গ্রন্থের বিষয়বস্তু এবং তার দিক নির্দেশ করা হয়ে থাকে, তাকে বস্তু নির্দেশাত্মক মঙ্গলাচরণ বলা হয়ে থাকে। যেমন এর উদাহরণ হিসাবে আমরা মহাকবি ভারবী রচিত কিরাতার্জুনীয়ম যে মহাকাব্য, সেই মহাকাব্যের প্রথম শ্লোককে নিয়ে থাকি। যেমন সেখানে বলা হয়েছে, শ্রিয়ঃ কুরুনামধিপতস্য পালনীম প্রজাসু বৃত্তিম যমযুক্তঃ বেদিতুম সবর্ণিলিঙ্গি বিদিতঃ সমায়যৌ যুধিষ্ঠিরং দ্বৈতবনে বনেচরঃ। এই শ্লোকটি মূলত বস্তু নির্দেশাত্মক মঙ্গলাচরণের উদাহরণ। তো আমরা আজ মূলত প্রথমেই লঘু সিদ্ধান্ত কৌমুদী গ্রন্থের মঙ্গলাচরণ এবং সেই মঙ্গলাচরণের অন্বয় এবং সেই মঙ্গলাচরণে আমরা লঘু সিদ্ধান্ত কৌমুদীকার অর্থাৎ বরদরাজাচার্য দেবী সরস্বতী স্তুতি করেছেন তা আমরা দেখলাম। তারপর আমরা মঙ্গলাচরণ কি, মঙ্গলাচরণের প্রয়োজন এবং তার ভেদ সম্পর্কে পড়লাম। পরবর্তী ক্লাসে আমরা সূত্র মূল সূত্রে প্রবেশ করব। আজ এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।